তো পিয়ার একটা কমিউনিটি পোস্ট দেখে ভিডিওর অপেক্ষা করছিলাম, যেখানে বাড়ির সবাই নাকি যা তা শুরু করেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করতে করতে দেখলাম না, এখনও যখন ভিডিও এলো না, তো আমি আমার মতো একটা ভিডিও শুরু করতেই পারি। ইন্ট্রোটা দিয়ে নিই, রোজই বোধহয় ভুলেই যাই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। সকাল থেকে ভিডিও করতে পারিনি, এখন সন্ধেবেলা একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ব্লগার বাড়িতে আবার পিকনিক দেখলাম ছন্দা, তারপরে শেফালি, তারপর মমতার ছেলেকে দেখিনি, যেহেতু ওর এক্সাম বা পড়াশুনো চলছে। তো খাওয়া দাওয়া হলো। ওদের পিকনিকে না মানে মেনু মোটামুটি একই থাকে, বাঁধাকপির ঘন্ট, ডাল আর চিকেন আর ভাত। কেন জানি না, আমি এর বাইরে থেকে বেরোতে পারে না। এর আগে অবশ্য পিয়ার পিকনিক, তথাকথিত পিয়ার পিকনিকে অবশ্য সেই শামুক, তারপরে কি বলো না, ওই শাকের পাতলা পাতলা যে শাকটা রান্না করে, কিছুতেই আমি মনে করে উঠতে পারি না। ওই সব শাক ঠাকের পিকনিক, সেটা অবশ্যই একটু আনকমন রান্নাবান্না হয়েছিল। যদিও সেটা ওরাই একমাত্র খেতে পারবে, যারা খেতে পারে না তারা কখনো খেতে পারবে না, গুগলি দিয়ে যে পিকনিকটা হয়েছিল। তো পিকনিক হলো আবার। কেন পিকনিক, কী পিকনিক সেরকম কিছু না। 26শে জানুয়ারি, কিছু করার নেই, কোথাও যেতে পারছে না ওরা, দূরে কোথাও, বাচ্চার শরীর খারাপ, তাই ছোট্টখাটো একটা পিকনিক মাঠের মধ্যেই হয়ে আছে। এদিকে আমাদের কার্জি ম্যাডাম পেমেন্ট পেয়েছে, ফার্স্ট পেমেন্ট পেয়ে সবাইকে রসগোল্লা খাইয়েছে। অসম্ভব চালাক তো, যেভাবে কন্ট্রোভার্সি চ্যানেলে দিচ্ছে। ও পেমেন্ট কেন, ওর চ্যানেল যে এতক্ষণে মানে 30-40 হাজার হয়ে যায়নি, এটা যদি হয়েও যায় এটাতে অবাক হওয়ার কিছু হয়নি। এক গাড়ি রাখার সুবাদে, গাড়িটা রাখতে দেওয়ার গাড়ির ভাড়া বাবদ ও যেভাবে মানে পাইলেই পিয়াকে খপাত করে ধরে থাম্বনেল থেকে শুরু করে ভিডিওর মধ্যে দেখায় দিতে আসে, ওর চ্যানেল ও যে কীভাবে দৌড়াবে। তো যাই হোক, সবার আগে করলো, পেমেন্টটা পেলো এবং ওর কর্তব্য করেছে, বাড়ির প্রত্যেককে মিঠাই দিয়েছে, প্রত্যেককে। থাম্বনেলে অবশ্যই পিয়া, কারণ সন্ধ্যাকেও তেমন দেখা যায়নি ভিডিওতে। একটা যে ভালো মতো কিছু মানে ইগোতে লেগেছে সন্ধ্যার। মিষ্টি দিল সন্ধ্যা, সরে মানে অল্প কথা বললো এবং রাত্রে ইনভাইট করলো, নেমন্তন্ন করলো। তো সেখানে সন্ধ্যা বলে দিল যে না, তোমার ভাই হয়তো যাবে, তুই তরকারি করে সম্ভবত, কিন্তু আমি যেতে পারবো না। তো ভালোই বেশ এক বালতি মিষ্টি সবাইকে খাওয়াচ্ছে। একটা কথাই খালি বলে যাচ্ছে, আমি সাকসেস হয়েছি। ভাই দাঁড়াও, রুকো যারা, সবাল করো। 1 মাসের পেমেন্ট পেয়ে, একটা পেমেন্ট পেয়েই যদি বলো সাকসেস। আমিও তো পেমেন্ট পেয়েছি কয়েকটা, কিন্তু এখনও তো মানে সাকসেস তো বলতেই পারি না। হ্যাঁ, পেমেন্ট পেয়েছি, তাহলে ইউটিউবের সাকসেস যাকে বলে সেটা তো না। একটা পেমেন্ট পেলেই, তার মধ্যে এই মাসে যে হারে ঝড় হয়েছে, সেটা অবশ্য করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই। কন্ট্রোভার্সি যদি না হতো তাহলে এইভাবে কিন্তু দরদর করে হতো না। কারণ আমাদের ছোট চ্যানেল হলেও, আমার থেকে অনেক বড় চ্যানেল হোল্ডাররাও তো এইরকম কন্ট্রোভার্সি করছে ওদের ওই ব্লগার বাড়িটাকে নিয়ে। তাদের কাছ থেকে অনেক ভিউয়ার্স সেখানে যাচ্ছে, ভিউজ দিচ্ছে, তাই না? সাবস্ক্রাইবার খুব বেশি না বাড়লেও ভিউজটাই তো ম্যাটার। ভিউজটা যে দিচ্ছে, সেই জন্যই চ্যানেলটা দরদর করে তার মধ্যে দুনিয়ার কন্ট্রোভার্সি চ্যানেলের মধ্যে রাখছে। মানে সেই কন্ট্রোভার্সির মধ্যে পিয়া ছন্দা। তো আজকেও তার থেকে কিছু বাদ যায়নি। আর পিয়ার এখন ভালোই হয়েছে, এ ঘর ও ঘর সে ঘর, যেটা নাকি আগে কখনোই যেত না। এখন এখানে সুযোগ পেলে এখানে আসলেই এ ঘর ও ঘর সে ঘর, কোথাও চা, কোথাও মুড়ি চপ, কোথাও পিকনিক, ভালোই হচ্ছে। তো আগে সময় পেতো না, এখনও সময় পায় না, যার জন্য ভিডিও দিতে পারে না। বা কাজ বাচ্চাটাকে রেখে বা এর কাছে, দিদির কাছে রেখে এ ঘর ও ঘর সে ঘর। আর যদিও বা বাচ্চাটাকে ওরা এদিক ওদিক সেদিক নেয়, ওরা বেশ বাচ্চাটাকে থাম্বনেলে দিয়ে টিয়ে দিব্যি ওরা ওদের মতো ইউজ হতে থাকে। একে অপরকে কন্টিনিউয়াস এদের মধ্যে ইউজ করাকরি চলছে। বড় ব্লগারের আশেপাশে তেল দেবে। শেফালি, এরা তো পোকা। শেফালি, মমতা, এরা ভুল রাস্তা চয়েস করেছে। এরা ছন্দা কল্পনার সাথে রয়েছে। এরা বুঝতে পারলো না এদের মতো চালাকিটাই। কার্জি যে মানে শিক্ষিত, তো তথাকথিত শিক্ষিত, তো স্কুলের চাকরিটা গেছে ওর, দেন স্কুলের পেমেন্টটা বন্ধ হয়ে যাওয়াতে ওর ইমিডিয়েট পেমেন্ট দরকার। এছাড়াও ও মারাত্মক চালাক। হ্যাঁ, তো এরা এই পিয়ার পেছনে পড়লে সন্ধ্যাদেরকে ছেড়ে ইমিডিয়েট উচিত এখন ওদের, যদি 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 চ্যানেল গ্রো করাতে চায়। কিন্তু ওরা তত বেঈমান নয়, ওরা উপকারটা বোধহয় মনে রাখে। কারণ তেল মাখানোটা বোধহয় ওদের পছন্দ না। মমতার তো দরকারই পড়ে না। গ্রামের মধ্যে সব থেকে আলাদা যদি একটা পরিবেশ, একটা অন্যরকম দেখা যায়, তাহলে হচ্ছে মমতা। তো পিয়ার ভিডিও দেখে ভাবতাম ওদের গ্রামে বোধহয় এরকম পিয়ার মতোই সব লোকজন। মমতাকে দেখে
ধারণা একেবারেই পাল্টে গেছে যে কত সুন্দর টিপটপ থাকা যায়, ছেলেকে কত সুন্দর করে মানুষ করা যায় এবং কত সুন্দর শিক্ষিত পড়াশুনো জানা একটি ছেলে এবং নিজেরও রুচি এবং রান্না রান্না এবং তার সার্ভ করা, এই যে রুচিটা, এই যে রুচিটা যে ইউটিউব দেখে শুধু সাজলাম গুজলাম রিলস করলাম সেটা নয়, এই যে ডেলি বেসিসে লাইফস্টাইলটাকে সুন্দরভাবে চেঞ্জ করা, পেশ করা, অত সুন্দর করে খাবার সার্ভ করে বা অত সুন্দর সুন্দর খাবার রান্না করে, জীবনে আমি দেখিনি পিয়াকে। তো ওর এসব ভালো লাগে না, ওর ভিউয়ার্সরা ওর ওই ল্যাপা পোছা দেখতেই ভালোবাসে, যার জন্য ফ্ল্যাটের থেকেও বারবার বাড়ি চলে আসে, আবার সেই ল্যাপা পোছা ঘর ঝাড় এগুলো না দেখালেই ওর ভিউয়ার্সরা ওয়ার্ন করে, খবর তুমি যদি কাজের লোককে দিয়ে কাজ করাও তোমার কিন্তু ভিডিও আমি আর দেখবো না, তোমাকে নিজেকেই কাজ করতে হবে তোমাকে, তবেই কিন্তু গিয়ে তোমার ভিডিও দেখবো। কাজের দিদি যদি কাজ করে তোমার ভিডিওতে আর আমরা ভিউজ দেবো না। মানে যত ব্লগার আছে সবাই নিজেরা কাজ করে, নিজেরা যদি লেফা পোছা না করে, ঝাড় পোছ উঠোন ঝাড় রাস্তার মধ্যে ঝাড়, হ্যাঁ ফ্ল্যাটে গিয়ে 20 লিটার মতো জল নাকি ওর বর বলছে 20 লিটার তুলেছে, 20 লিটার না তুললেও বোতলগুলো নিয়ে গেছিলো যথেষ্ট, একটা সদ্য সিজার হওয়া মা, ও তো সদ্য সিজার হয়েছে, সেই মা ওইভাবে জল তোলাটা কি ঠিক? দুদিন পরে হার্নিয়া বা কোনো বড় অসুখে যদি পড়ে তখন বলবে আমি পড়ে গেছি আমার ভাগ্যের দোষ, তাই না কি? তো অত্যাধিক মানে খাটবো, তা কাজের দিদি আছে সে কি জল তোলে না? তাহলে অল্প অল্প জল তোলাই, দিদিকে দিয়ে কটা আমি কটা 2-4 লিটার 5 লিটার, তো এই হচ্ছে গিয়ে কথা। আর এদিকে মানে এরা তো ভুল করছে, এরা মমতার কথাই বলছি, মমতা নিজের মতো নিজেরাই আছে, যদিও মমতার কি এই ইউটিউবের পেমেন্টের ভরসায় কি আছে যথেষ্ট স্বাচ্ছন্দ্য আমার মনে হয়, ছেলে তো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, এরপর ছেলে এডুকেশনের জন্য নিশ্চয়ই ওদের কাছে প্রপার টাকা পয়সা রাখা আছে, সেই জন্যই তো ওরা মানে সেভাবেই তো এগিয়েছে, সুন্দর একটি সংসার করে মেয়েটি, ছেলেটিকে নিশ্চয়ই সাকসেস করবে, তখন আর তো কোনো চিন্তা নেই, মা বাবার তেমন নিজেদের মতো নিজেদের চলতে পারলেই যথেষ্ট ভালো, পরিবেশটাও ভালো, ওদের রিলেটিভগুলো অনেক অন্যরকম স্ট্যান্ডার্ড, শিখতে হলে ওদের কাছ থেকে সত্যি কিছু শেখা উচিত গ্রামের লোকেদের, এত সুন্দর মানে ঘর বাড়ি ফুল গাছ থেকে শুরু করে এত সুন্দর রুচিটা। আর যাই হোক, আর শেফালিরও টুকটাক গুণ তো আছেই, তো তাছাড়া ওদের শীত দ্বারা আছে বলেই এরা ভাবছে যে আমরা গিয়ে ওখানে তেল মারবো না, প্লাস একটা মেন্টাল ম্যাচ বোধহয় ওদের সঙ্গে একটা ডিস্টার্ব হচ্ছে, আর কারণ ওদেরকে সেই হারে যে কাজ করিয়ে নেওয়াটা, স্বার্থের জন্য কাজ করিয়ে নেওয়া, যে বাড়িতে আসলে যে রান্না করা যেটা নন্দিনী মা করে, বাসন ধোয়া করা, সেইগুলো ওরা হয়তো মেবি করবে না, মমতা তো প্রশ্নই আসে না, আর শেফালিও হয়তো ওইসবগুলো কখনো করতে চাইবে না, সবাই তো করে না, ওগুলো যারা করছে। এবং গাড়িটা রাখাটা একটা বিশাল একটা ভ্যালিড পয়েন্ট, আগেও অনলাইনে যখন বিজনেস করতো এরা নাকি জামা কাপড় ভাঁজ টাজ করতো, তো এদেরকে দিয়ে যতটা কাজ করানো যায়, তো ওদেরকে দিয়ে চট করে সব কাজবাজগুলো করানো যাবে না, তো কাজবাজ না করানো গেলে তাদের প্রমোশন করে কি হবে, তাদের সঙ্গে থেকেই বা কী লাভ। আর ওরাও ভাবছে যে আমরাও এই কাজের বাহানায়, যদিও নন্দিনী মা একদিন বলেছিল যে জানি না আমি কতদিন ইউটিউবে কি করতে পারবো, আমার ইউটিউবের টাকায় কতদূর কী হবে জানি না, মানে ওনার অতটা এই ইউটিউবটাকে নিয়ে অত চিন্তা নেই, কিন্তু কার্যিত তো ইউটিউবে মানে বড় হতে হবে, এগিয়ে যেতে হবে, যেমন আজকেই বারবারই সাকসেস হয়েছি মানে বলতেই আছে, তারপরে চালাকি করে বেশ সুন্দর ছন্দা পিয়া তো খেলতেই থাকে, যখনই পিয়ার সামনে যায় ছন্দার সামনে খুব একটা তো যায় না, গেলে আমি সবার জন্যই করি, তো যাই হোক সব আজকে খাওয়া দাওয়া দিয়েছে, পার্টি দিয়েছে, খুব ভালো লেগেছে, ওর কর্তব্য করেছে, যথেষ্ট খরচা করে সবাইকে খাবার দাবার দিয়েছে, জিনিস দিয়েছে, সেই জিনিস দিয়ে নাটকি পিয়া তার চোখে জল ঢল বেরিয়ে মানে সে মানে বিশাল কিছু একটা, মানে ও যে কত ভালো দেখাবে নিজেকে, পেমেন্ট পেয়ে একটা নাইটি দিয়েছে, তার জন্য কেঁদে নাটক করে, মানে কি বলবো আর, সবসময় একটা অ্যাটিটিউড, মানে ক্যামেরাটা যদি কোনো ছোটো ব্লগার ওর দিকে ফোকাস করে তাতেই শুরু হয়ে যায় আমি সেই, এই যার জন্যই এদেরকে ও মানে খুব তলে তলে চলতে পারে। অপরদিকে ওই আর যে বাড়ির ব্লগাররা আছে বা ছন্দাই বলো, আমি সেইভাবে কিন্তু পিয়া করে সারাদিন ধরে ভিডিওতে থাম্বনেলে সন্ধ্যা শুরুতেও এত পরিমাণ বাড়াবাড়ি করতে আমি দেখিনি, এরা যত পরিমাণ বাড়াবাড়ি করছে, বিশেষ করে কার্জি, এরা বলতে আমি বারবারই বলতে চাইছি কার্জি না, নন্দিনী মাও পিয়ার ছেলে, পিয়ার আশা, পিয়া কেন এলো, এই ধরনের টাইটেলটা দিয়েই ওরা আজকে আর কি জীবনে সাকসেস পেতে চাইছে। তো যাই হোক, নাটকই কার না, অবশ্যই নাটকই, আর কার্জি কেন কমেন্ট বক্স বন্ধ করে ভিডিও করছে এটাও মাথায় আসলো না, পিয়ারই বক্তব্য যে আজকে আমি একটা হয়তো নাটক করব,
আজকে হয়তো তোমাকে অনেক কিছু শুনতে হবে তোকে, তুই কমেন্ট বক্স বন্ধ কর, নালে তুই নিতে পারবি না, তুই নিতে পারবি না। আর যদি কমেন্ট বক্স খুলিসও কমেন্টগুলোকে নিয়ে নিয়ে বসে পড়বি। বসেও পড়েছিল এর আগে কতদিন পিয়াকে নিয়ে, পিয়াকে ও যেভাবে মানে নিংড়াচ্ছে বা ও যেভাবে ইউজ করছে, বা পিয়াও ওকে যে ওদেরকে যেভাবে ইউজ করছে, পিয়াকে ওরা কম যা করছে, পিয়ার কিন্তু ওদেরকে মানে মানে ফেসে যাচ্ছে বারবারই। পিয়া মানে পালাতে চাইলেও পালাতে পারছে না। নাহলে 5 বছরে ওদের কিন্তু ও খোঁচাতেই পারতো যে তোমরা চ্যালেঞ্জ খোলো, চ্যালেঞ্জ খোলো। যতই স্কুলে চাকরি করুক, স্কুলের ওই পার্টিকুলার ওইটুকু টাইম ছাড়াও সকাল থেকে রাত অবধি কিন্তু ভিডিও দিতেই পারতো, যদি পিয়া সেভাবে খোঁচাতো। নিজে সেভাবে খোঁচায়নি। ওরা এনকারেজ হয়েছে 100 বার ছন্দাকে দেখে, কারণ ছন্দারও তেমন কিছু ছিল না। আস্তে আস্তে ছন্দা চ্যানেলটা বড় হয়েছে, ছন্দা পেমেন্ট পেয়েছে, এই সব কারণে কিন্তু এরাও কিন্তু ছন্দাকে দেখে ইন্সপায়ার হয়েছে। পিয়াকে দেখে একেবারেই হয়নি, কারণ পিয়া অনেক আগেই সাকসেস পেয়ে গেছে, এবং পিয়াকে দেখে ওরা ভাবতেও পারেনি যে আমরা অতদূর যেতে পারি। কিন্তু ছন্দাকে দেখে ওরা ভেবেছে আমরা ধরা ছোঁয়ার মধ্যে, ছন্দা আমাদের মতোই, ছন্দা ওই অবধি আসতে পারে, যেতে পারি। কিন্তু এটা জানবে, প্রমোট করা, কারোর চ্যানেলে প্রমোট করা মানে সে বিশাল কিছু হয়ে যাওয়া নয়। ছন্দার চ্যানেলটা এখানে আছে, ছন্দার মধ্যে যে মিষ্টতা, ছন্দার এডিটিং, ছন্দা খুব যে ভালো এডিটিং করে না তা না, ছন্দার রিলসগুলো ভালো করে, মিষ্টি মিষ্টি লাগে। যদিও খুব একটা নাচতে না পারলেও চেষ্টা করে। আর নাচের থেকেও বড় কথা, ও যে এমনি দেবদাসের রিলস ফিলসগুলো করেছে, মারাত্মক মিষ্টি লাগে। এই যে মানুষের একটা আকর্ষণ করার ক্ষমতা, যেটা কল্পনা, উফ মারাত্মক। সরস্বতী পুজোর ওই যে শাড়িটা পরেছে ও, মানে এতগুলো লোকের মধ্যে ওকে দেখছি আমি, ভিড়ের মধ্যে ওকে সবার থেকে আলাদা, হাটকে একদম মানে নায়িকা সুলভ একটা চয়েস। ওই টাইপের ভিডিও শুরুটা করলো এত সুন্দর সরস্বতী বন্দনার দুটো শ্লোক দিয়ে, এত সুন্দরভাবে মানে সরস্বতী করলো, মানে শুরুটা করলো। যদি রেগুলার ভিডিও করে না, একটু যদি মন দিয়ে ভিডিও করে, ওর দরকার নেই। রেগুলার ভিডিও করলে কিন্তু যথেষ্ট ভালো, ওকে মানে ভালোবাসার ভিউয়ার্স প্রচুর। দেখি তো নেগেটিভ কমেন্ট থাকেই না। সেই জায়গা থেকে একটা সিগিন কালারের শাড়ি পরেছে, যে মানে মনেই হচ্ছে না যে সত্যি কথা বলা উচিত না, যে ও একটা ওরকম মানে ওদের তো ওটা তো প্রপার টাউন নয়, একদম মানে শহরে যে সাজগোজটা আর চেহারাটার মধ্যেও যে ওই গ্লেসটা, চুল স্ট্রেট ফর্সা, যে দুর্দর্শ লাগছে। তো মানুষ কেন যাবে, মানুষের একটু আকর্ষণ। এখন সবাই এদিক ওদিক ঘুরছে, ব্লগার বাড়ির আশেপাশে শুধু দেখছে যে দেখি ওখানে কি হচ্ছে, দেখি ওখানে মানে কি কন্ট্রোভার্সি বা কী ঘুটলা পাকাচ্ছে। এখন দেখি পিয়া কোথায় যাচ্ছে, পিয়া কাদের সাথে মিশছে, দেখি পিয়া ওই জাগুলো কী করছে। এই যে নেশায় যাচ্ছে, এটা সবসময় থাকবে না। নিজের চ্যানেল নিজেকে তৈরি করতে গেলে সবসময় পিয়া 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 করলে হবে না, নিজের মতো করে। আজকাল ছন্দা করে, পিয়া পিয়া করে না। তো ছন্দার চ্যানেল যেরকম হওয়া সেরকম, যেটুকু হচ্ছে ভালোই হচ্ছে। কল্পনা তো করেই না, নিজের মতো নিজে পাত্তাও দেয় না, কিছুও না, নিজের মতো নিজে ভিডিও করছে। তো চ্যানেলকে পিয়া আছে, পিয়াকে দেখিয়ে আমি টাকা পেয়ে গেলাম, আর পিয়াও মহাফাঁসা ফেসেছে যে এরা তো আমার পিছন ছাড়বে না। এমন আমি ফাঁসা ফেসেছি, এ তো আমার পিছন ছাড়বে না, যেন যেন প্রকারে চোখের জল ফেলে নাটক করে, এই করে সেই করে আজকে মানে ওদের দেখাচ্ছে যে তোমাদের জন্য খুশিতে আমি আত্মহারা। পারবে তো সহ্য করতে? যখন কোনো দিন বাই চান্স যদি এই বালির ব্লগারের একজনেরও, যেমন ছন্দাকে কম্পিটিটর মনে করতো আগে, কল্পনাকে, তারপর ছন্দাকে, কল্পনার চ্যানেল নিয়ে কম্পিটিশন ছিল না, কল্পনার অন্য কিছু নিয়ে, অর্থনৈতিক অবস্থা, রূপটা, না পিয়াকে দেখতে যথেষ্ট মিষ্টি, আমার তো মিষ্টি লাগে। চেহারাটা ধসাসই হয়ে গেছে, তাই মুখশ্রীটা খুবই সুন্দর, মানে ওদের গ্রামের মুখ যেরকম সবার নাকচোখ খুব একটা চোখা নয়, সেই জায়গা থেকে ছন্দার কল্পনার নাকচোখ ভালো, পিয়ারও নাকচোখ মুখশ্রী কিন্তু যথেষ্ট সুন্দর, কারণ পিয়ার মা এবং বাবা দুজনকেই দেখতে বেশ সুন্দর, ওকেও দেখতে সুন্দর। কিন্তু আলাদা একটা যে মানে গ্ল্যামার, এখন তো সাজগোজ করে উঠতে পারে না দুটো বাচ্চা নিয়ে, সেই জায়গা থেকে কল্পনা ছিল ওর কম্পিটিটার অর্থনৈতিক স্ট্যাটাস সব দিক থেকে, তাই না? ওর শিক্ষাটা বেশি এবং ওর বরের পয়সা করি বেশি, ভালো বাড়িঘর করছে, একটা কম্পিটিশন। পয়সা অবশ্যই পিয়ার বেশি, অবশ্যই, কিন্তু পিয়াও জানে যে পয়সাটা দিয়ে সব কিছু মান সম্মান কেনা যায় না। কল্পনার যে মান সম্মান ইউটিউব বলো এবং পাড়ায় বলো, সেটা পিয়া অনেক দিন আগে হারিয়েছে, অনেক কিছু কারণেই হারিয়েছে। আমি সবটা ডিটেলস বলতে চাইছি না। ওদের পাড়া থেকে বিভিন্ন রকমের খবর এর আগেও কমেন্ট বক্সে আসতো, বলতে চাইছি না আমি। এদিক তারপরে ছন্দাতে আসি। ছন্দা হলো পিয়ার কম্পিটিটর, কারণ কোনো এক সময় মোটামুটি 20-22 ভিউজ, পিয়ারও এসে গেছিলো 25, ছন্দারও মোটামুটি ওরকম হয়েছিল কাছাকাছি। তো ও ছন্দাকে কম্পিটিটর হিসেবে মনে করেছিল। এবার তাই বলছি যে কম্পিটিটর যখনই হয় তখনই আর সহ্য হয় না, একটা মানে মনে মনে একটা কম্পিটিশন তৈরি হতে থাকে,
তো এই যে ভালো ভালো বাড়ির ব্লগারগুলো যখনই এদের কম্পিটিশান বেড়ে যাবে, ওর কাছাকাছি মোটামুটি একটু কাছাকাছি হয়ে যাবে না, সাবস্ক্রাইবার না, পিয়ার সাবস্ক্রাইবার প্রায় 3 লাখ হলেও ভিউজ তো আর 3 লাখ কেন 1 লাখও হয় না। মেরে কেটে কন্ট্রোভার্সি দিলে 50,000 হচ্ছে এখন, তা মানে তা কন্ট্রোভার্সি না দিলে সেটুকুও হচ্ছে না। ওই রিসেন্ট ওই ডগিটার জন্য, ডগিটা মরতে মরতেও ওকে 1 লাখ ভিউজ পাইয়ে দিয়ে গেছে। তো এই সমস্ত উল্টাপাল্টা কারবার যখনই করবে, এর মৃত্যু তার মৃত্যু, এর অসুস্থতা, ওর আইসিইউ বেচলেই তখনই ওর ভিউজটা বাড়ে। ও যতই বলুক লেপাপোছা দিয়ে ওর ভিউজ হয়, লেপাপোছার থেকেও ও যখন যদি কাউকে মেরে দেয়, কাউকে মেরে ঠেলে দিয়ে সেই সব ভিডিওগুলো দেখায়, বা কারুর নামে, শাশুড়ির নামে হোক, এর নামে হোক, জগদ্দস্ত নিন্দা করে, তবেই গিয়ে ওর ভিউজটা হয়। তো এটা কার্যিদের এটা ফলো করতে হবে, যে এই ধরনের করছেও, কার্যি অবশ্যই করছে। তো তো এই ব্লগাররা যখনই কোনো এক সময় এর এই মোটামুটি কাছাকাছি যাবে ভিউজ, ধরো পিয়ার 30-32 আর এই ব্লগারদের 15-20, তখনই কিন্তু একটা লাগবে। আমি চাই না যে লাগুক একেবারেই, কিন্তু অত্যাধিক এই তেল মারা, এই যে চামচে চামচে ব্যাপারটা করে মনে করছে হাতে একটু টাকা এসে গেছে, আমার এই মাসে পেমেন্টটা পেয়েছি, তাই দিয়ে আমি প্রত্যেক মাসে একটা বিশাল কিছু করে নেবো এদিকে তাকিয়ে। আমার মনে হয় না সেরকমও কিছু কার্যের ভিডিওতে আছে যে ডেলি 10-12 হাজার ভিউজ হওয়ার মতো আছে কি? তোমাদের কি মনে হয়? ও ভিডিওতে তেমন কিছু আছে কি? ও পিয়াকে দেখালে সেই ভিউজটা একটু একটু যেদিন বাড়ে তো বাড়ে। আর মানে এখন নতুন নতুন যেহেতু কিউরিওসিটি সবার থাকে, আমারও আছে, পিয়ার ভিডিও থেকে আমার এখন ওদের পাড়ার ব্লগারদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, দেখি তো ওই গ্রামে আর সবার লাইফস্টাইলগুলো কীরকম। তার মধ্যে অবশ্যই প্রথম ইয়েতে ছন্দা আছি, প্রথম নাম্বারেই ছন্দার ভিডিও দেখতে ভালো লাগে, কল্পনার ভিডিও তো আসেই, কিন্তু এই মমতা বলো, এই কার্জি বলো, মৌ বলো, শেফালি বলো, ওদের লাইফস্টাইলগুলো দেখতে, কারণ পিয়ারটা দেখতে দেখতে আমার অন্তত একঘেয়ে হয়ে গেছে। হ্যাঁ, এদের লাইফস্টাইলগুলো দেখতে আমার বেশি ভালো লাগে। সেটা কদিন থাকবে তাও জানি না, প্রথম থাকবে, ইউটিউবও রেকমেন্ডেশনে পাঠাবে, এইটা ওদেরকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে চায় তাহলে অবশ্য করেই সারা জীবন পিয়ার ওদের টানাটানি করতে হবে, পিয়াকে ধরে, পিয়া আসলেই পিয়াকে টানতে হবে। 2 মাস পর পাকাপাকি যদি ভাবে এসে যায়, প্রত্যেক সপ্তাহে দুটো দিন করে পিয়াকে ধরে টানাটানি করতে হবে। তারপরে পিয়াকে নিয়ে বসতে হবে কন্ট্রোভার্সি কী করে করতে হয়। এই যে পিয়া আজকে আনন্দাশ্রু ফেললো, এরকম ধরনের কিছু আনন্দাশ্রু ফেলতে হবে, পিকনিক করতে হবে, তারপরে রবিবাজি করতে হবে, না হলে চ্যানেল দাঁড়ানো মুশকিল আছে। হ্যাঁ, এটুকুই বলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট বক্সে কমেন্ট করো। পিয়ার ভিডিও আসলে অবশ্য করেই সেটা দেখে আমি আজকে আর নয় কালকে অবশ্য করে ভিডিও করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর আমার চ্যানেলটি দেখতে থেকো। টাটা।